একটি ছেলে যখন একটি কুমিরের মুখে ঘুমোচ্ছিল তখন তার মা তা দেখে ভয় চিৎকার করে ওঠেন। তিনি দ্রুত ছেলেকে তুলে নিয়ে দৌড়ে চলে যান। কুমিরকেও জানালা দিয়ে লাফিয়ে তাদের পিছু নেয়, তবে সে জানায় যে সে ভালো এবং ভয় না পাওয়ার জন্য অনুরোধ করে। মা বিশ্বাস না করে চলে গেলেও কুমিরটি একটি মাসাজ মেশিন নিয়ে খেলতে শুরু করে এবং ভুলবশত সেটি গিলে ফেলে, ফলে তার পুরো শরীর ডিজের মতো কাঁপতে থাকে। এরপরে সে বাথটাবে গিয়ে আনন্দে গান গাইতে শুরু করে। সেই শব্দ শুনে মা ঝাড়ু হাতে বাথরুমে প্রবেশ করেন এবং দুজনেই চমকে ওঠেন। মাকে খুশি করার জন্য কুমিরটি খাবার রান্না করে, যা এত সুস্বাদু ছিল যে মায়ের মন গলে যায়। সে কেকও বানার এবং এর মাধ্যমে তারা ভালো বন্ধুতে পরিণত হয়। বাবা অবশ্য এই বন্ধুত্ব পছন্দ করতেন না, তাই কুমির তাকে রেসলিং খেলার জন্য আমন্ত্রণ জানায় এবং কৌশলে জেনে শুনে হেরে যায়। কুমিরকে ক্লান্ত অবস্থায় দেখে বাবা জয়ের আনন্দ অনুভব করেন। এরপর পুরো পরিবারই কুমিরের ভক্ত হয়ে ওঠে। একদিন কুমিরটি নাচতে থাকলে প্রতিবেশীর স্ত্রী তাকে ধরে নিয়ে যান এবং একটি চিড়িয়াখানায় রেখে দেন। চিড়িয়াখানায় কুমিরটি একা হয়ে যায় এবং তার পরিবারের কথা মনে করে উদাসীন হয়ে পড়ে। যেহেতু সে কেবল মানুষের ভাষাই বলতে পারত, তাই নিজের প্রজাতির কারোর সাথে কথা বলতে পারত না। পরের দিন পরিবার তার সাথে দেখা করতে এলে কুমিরের কষ্ট দেখে ছেলেটি তাকে চিড়িয়াখানা থেকে পালিয়ে যেতে সাহায্য করে। ছেলেটি সবাইকে প্রমাণ করতে চেয়েছিল যে কুমিরটি ভালো, তাই সে তাকে একটি ট্যালেন্ট শোতে নিয়ে যায়। কুমির মঞ্চে আসতেই বিচারকেরা ভয় পিছিয়ে যান। কুমির প্রথমে গান গাইতে না চাইলে ছেলেটি নিজেই গান শুরু করে। তার সুর এত খারাপ ছিল যে সবাই হাসতে শুরু করে। তখন কুমির আর সহ্য না করতে পেরে মাইক ধরে গান গায়। তার অসাধারণ গান শুনে সবার চোখ কপালে উঠে যায়। পরের দিন বিচারকেরা তার প্রতিভা দেখে তাকে ক্ষমা করে দেন। এর ফলে কুমিরটি চিরদিনের জন্য তার পরিবারের সাথে থাকতে পারে।